Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ এর যে সত্যবাদিতা অর্থাৎ ট্রুথফুলনেস, যে তার সত্যবাদিতা ছিল এবং সত্যবাদিতার কারণে যে সে তার ধর্মে মানুষকে নিয়ে এসেছিল সেটারই। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং যেটাই বলেন না কেন, তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি বা কমপ্লিটিং স্টোরি, পরীক্ষা আসার মতো, এবং এটা আসে। তো যাই হোক, কথা বলবো না, চলুন শুরু করি। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের যে কমপ্লিটিং স্টোরিটা থাকবে, স্টোরিটার মধ্যে এরকম 2-3 লাইন থাকবে, অথবা স্টোরি রাইটিং আসতে পারে ট্রুথফুলনেস অফ হযরত আব্দুল কাদের জিলানী, এরকম আসতে পারে। আপনার স্টোরি রাইটিং আসলে এরকম আসবে। আর যদি কমপ্লিটিং স্টোরি আসে তাহলে আপনার 2-3 লাইন সামনের 2-3 লাইন থাকবে, তারপর ডট ডট থাকবে, আপনাদের এটা পূরণ করতে হবে। তো কথা বলবো না, চলুন শুরু করি। তো হচ্ছে ট্রুথফুলনেস অফ হযরত আব্দুল কাদের জিলানী, অর্থাৎ হযরত আব্দুল কাদের জিলানীর যে সত্যবাদিতা, সেটাই এখানে হেডিং বা হেডলাইন হিসেবে আমরা এখানে ধরব। তারপর হচ্ছে ইন দিস বয়হুড, অর্থাৎ তার বাল্যকাল থেকে বা তার বাল্যকালে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এখন হযরত আব্দুল তার বাল্যকালে বা তার শৈশবকালে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওয়াজ গোয়িং টু বাগদাদ ফর এডুকেশন, অর্থাৎ সে তার বাল্যকালে বা তার শৈশবকালে কি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাগদাদে পড়াশোনার জন্য যাচ্ছিলেন। অন দ্য ইভ অফ দিস ডিপারচার ফ্রম হোম, এখানে দেখেন অন দ্য ইভ অফ অর্থাৎ প্রকালে বা সেই সময়কালে, অফ হিজ ডিপারচার অর্থাৎ তার প্রস্থানকালে বা যাওয়ার সময়, ডিপারচার মানে যাওয়া বা প্রস্থান করা, ফ্রম হোম অর্থাৎ তার বাসা থেকে যখন সে যাবে সেই প্রকালে বা সেই সময়ে, হিজ মাদার আস্কড হিম, তার মা তাকে জিজ্ঞেস করলো বা বলল, আস্কড হিম এখানে জিজ্ঞেস করা হবে বা বলা হবে, এখানে বলা হবে হিজ মাদার আস্কড হিম, তাকে বলল বা জিজ্ঞেস করলো, মাই সন আমার পুত্র, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। টেল এ লাই মানে টেল এ লাই, নেভার মানে কখনোই, টেল এ লাই মিথ্যা বলা যাবে না, লাই মানে হচ্ছে বলা, টেল মানে বলা, আর এই লাই মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ কখনোই মিথ্যা বলিও না বা বলা যাবে না। অ্যান্ড ডোন্ট গেট ফ্রাইটেন্ড ইন ডেঞ্জার, এবং কখনো ফ্রাইটেন্ড মানে হচ্ছে কি ভীত হওয়া বা ভয় পাওয়া, ইন ডেঞ্জার এবং বিপদে কখনো ভয় পাবে না। বাগদাদ ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, অর্থাৎ বাগদাদ যে ছিল, বাগদাদ কিন্তু অনেক দূরে ছিল, ফার অ্যাওয়ে মানে অনেক দূর, ফ্রম হিজ হোম তার বাসা থেকে কিন্তু বাগদাদ অনেক দূর। হি বিগ্যান হিজ জার্নি, সে কী করলো, সে শুরু করলো, বিগ্যান মানে হচ্ছে শুরু করা, সে কী করলো, সে শুরু করে দিল হিজ জার্নি মানে তার যে ভ্রমণ, ইন দ্য কোম্পানি অফ এ ব্যান্ড অফ মার্চেন্ট, অর্থাৎ এখানে দেখেন হি বিগ্যান হিজ জার্নি, তার জার্নিটা সে শুরু করে দিল বা জার্নি শুরু করলো, ইন দ্য কোম্পানি মানে হচ্ছে সঙ্গে, অফ এ ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে একদল, এ ব্যান্ড মানে হচ্ছে একদল, অফ মার্চেন্ট একজন ব্যবসায়ীদের সাথে, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ীদের সাথে, একদল ব্যবসায়ীদের সাথে সে কিন্তু তার যাত্রা কি করলো বা ভ্রমণ শুরু করলো। দ্য ওয়ে ওয়াজ ইনফেস্টেড উইথ রিভার্স, তাহলে কি হচ্ছে, ইনফেস্টেড মানে হচ্ছে সংক্রমিত, হ্যাঁ, উইথ রোবার্স মানে হচ্ছে ডাকাত, অর্থাৎ সেই যে রাস্তাটা ডাকাত সংক্রমিত ছিল, বা সেই রাস্তায় ডাকাত থাকতো বা ডাকাত প্রবণ রাস্তা সেটা এরকম। আফটার 5 days অর্থাৎ 5 দিন পর, এ গ্যাং অফ রবার্স, গ্যাং মানে হচ্ছে এখানে দল, ব্যান্ড মানেও দল, তো যেখানে যেটা প্রয়োগ করা লাগে সেখানে সেটা প্রয়োগ করছে। তাহলে এখানে হচ্ছে কি, এ গ্যাং অফ রবার্স অর্থাৎ এক দল ডাকাত, ফেল আপন দ্য ট্রাভেলার্স, সেই যাত্রীদের উপর পতিত হলো বা পড়লো, বা যাত্রীদের উপর আক্রমণ করলো বা যাত্রীদের উপর পড়লো, সে একদল ডাকাত যাত্রীদের উপর পড়লো বা যাত্রীদের উপর ডাকাত পড়লো, একদল ডাকাত পড়লো আর কি, যাত্রীদের উপর একদল ডাকাত পড়লো এরকম আর কি। অন অফ দ্য রবার্স কট হোল্ড অফ দ্য বয়, অর্থাৎ একটা রবার্স অর্থাৎ একটা ডাকাত, ওই ডাকাতগুলোর মধ্যে একটা ডাকাত কট হোল্ড
কট হোল্ড অফ দ্য বয়, সেই বালকটিকে ধরলো, ছোট বালক যেটা ছিল সেই বালকটিকে ধরলো। দ্য গ্যাং লিডার স ইট অ্যান্ড সেট, অর্থাৎ সেই গ্যাং লিডার বা সেই দলের যে সর্দার বা ডাকাতদের সর্দার স ইট, এটা দেখলো, অ্যান্ড সেট এবং বলল, লেট দ্য বয় গো, অর্থাৎ এই বালকটিকে যেতে দাও। হি হ্যাজ নাথিং উইথ হিম, তার সাথে কিছুই নেই। তাহলে কি বললো, যখন একটা সে কি করলো, এই বালকটাকে ধরলো, একটা ডাকাত যখন সেই ডাকাতগুলোর মধ্যে একটা ডাকাত যখন বালকটিকে ধরলো, তখন সেই যে বালকের সেই ডাকাতের সর্দার এটা দেখলো এবং বলল যে তাকে যেতে দাও, ছোট বাচ্চাটিকে যেতে দাও, তার কাছে কিছুই নেই। অ্যাট দিস টাইম, সেই সময়, দ্য বয় সেট, তখন কি সেই বয় সেট অর্থাৎ সেই বালকটি বলল, নো ইউ আর রং, আপনি ভুল, বা আপনি ভুল ভাবছেন, বা আপনি ভুল। আই হ্যাভ 40 গোল্ড কয়েন, আমার কাছে অর্থাৎ 40টা গোল্ড কয়েন রয়েছে। শোয়েট ইন মাই স্লিভস, অর্থাৎ শোয়েট মানে হচ্ছে শর্ট মানে হচ্ছে সেলাই করা, ইন মাই স্লিভস মানে হচ্ছে হাতা, অর্থাৎ আমার হাতার মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা কি রয়েছে, বা 40টা স্বর্ণের কয়েন বা 40টা স্বর্ণ মুদ্রা কি রয়েছে, সেলাই করা রয়েছে। দ্য লিডার আস্কড হিম, তখন সেই ডাকাতের যে সর্দার ছিল, লিডার ছিল বা নেতা ছিল, দ্য লিডার আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, হোয়াই হি টোল্ড দেম অ্যাবাউট দিস মানি, অর্থাৎ সে কেন, হোয়াই মানে হচ্ছে সে কেন, টোল্ড দেম তাদেরকে বলেছিল, এই লুকিয়ে থাকা মানি বা এই লুকিয়ে থাকা সম্পদ বা এই লুকিয়ে থাকা টাকার প্রতি বা এই লুকিয়ে থাকা মানি বলতে এখানে মুদ্রা বা সম্পদ বোঝানো হচ্ছে, এই লুকিয়ে থাকা সম্পদটা কেন তাকে বলা হয়েছিল, এই বলল। দ্য বয় রিপ্লাই, তখন কি করলো, সে বালকটা কি করলো, উত্তর দিল, দ্যাট রিপ্লাই ডেট, তখন সেই বালকটা উত্তর দিল যে এট দ্য টাইম অফ হিজ ডিপারচার, অর্থাৎ তার প্রস্থানকালের সময় বা তার প্রস্থানকালীন সময় সে যখন আসে, সেই সময় হিজ মাদার ফরবেট মানে হচ্ছে নিষেধ করেছিল, হিজ মাদার ফরবেট হিম টু টেল এ লাই, তার মা তাকে মিথ্যা বলতে নিষেধ করেছিল। অর্থাৎ যখন বললো ডাকাতের সর্দার যে তুমি কেন আমাদেরকে এই লুকিয়ে থাকা সম্পদের প্রতি বা স্বর্ণ মুদ্রার কথা তুমি আমাদেরকে বললা, তখন সেই বালকটি কি বললো যে তার প্রস্থানকালে, তার বাড়িতে প্রস্থানকালে বা যখন সে চলে আসবে, তখন তার মা তাকে বলেছিল যে কখনো মিথ্যা বলিও না। হি কুড নট ডিসোবি হিজ মাদার, অর্থাৎ সে কি করে না, পারে না, সে তার মায়ের কথা অমান্য করতে পারে না। হিয়ারিং দিস, এটা শুনে, চেঞ্জ ক্যাম ইনটু দ্য গ্যাং লিডার, অর্থাৎ এটা শোনার পর, হিয়ারিং দিস, এটা শুনে, চেঞ্জ ক্যাম অর্থাৎ পরিবর্তন আসলো, ইনটু মধ্যে, দ্য গ্যাং লিডারের মধ্যে পরিবর্তন চলে আসলো। হি গেভ আপ রোবারি, সে কি করলো, সে রোবারি মানে হচ্ছে ডাকাতি, সে ডাকাতি পরিত্যাগ করলো, উইথ হিজ অল মেন, তার সাথে থাকা সব মানুষকে নিয়ে সে ডাকাতি কি করলো, পরিত্যাগ করলো বা পরিহার করলো বা ছেড়ে দিল। দে বিগ্যান টু লিড, তারা গুড অ্যান্ড অনেস্ট লাইফ, তারা বিজ্ঞান মানে শুরু করেছিল, টু লিড মানে জীবনযাপন করতে, গুড অ্যান্ড অনেস্ট লাইফ ভালো এবং কি সততার সাথে তারা জীবনযাপন করতে শুরু করলো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যায় ভিডিওটা, কিন্তু বোঝার সুবিধার্থে একটু বড় হয়। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।